আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ সম্বন্ধে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি। আমরা ইউটিউবেতে আপনার অনেক ওয়াজ শুনি, কিন্তু খাওয়া দাওয়া সারাদিনই শুনি, অনেক কিছু কোথা মাসলা থেকে মাসাইল, বলছেন? কিন্তু কোথা থেকে আমি বলছেন? বর্ধমান থেকে। জি, প্রশ্ন বলেন। ইউটিউবে এই আপনার মাসলা মাসাইল সব তো শুনি, ওয়াজ শুনি। যদি জি। খাবার সময় ওগুলো শুনতে শুনতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো, তখন আমরা খেতে খেতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, আমিন বলবো, এগুলো বলা চলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খেতে খেতে নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় তো জিকির আজকার বাধা নেই। কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। আর দরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আল্লাহর জিকির। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বরকত চাইছেন। বুঝা গেছে না? তো সবকিছু করবেন। জি। খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলছেন না, খাচ্ছেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সেটা সুন্নাত না মনে করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হলো, তো আলহামদুলিল্লাহ পড়ছেন মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ পড়েন, জায়েজ আছে। ঠিক ওই রকমই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। জি। নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন খাওয়ার সময়। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, খাওয়ার সময় সালাম নেওয়া যাবে, এগুলো বেদাতীদের কথা, যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, সালাম নেওয়া যাবে না। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, আমরা বর্তমানে দেখি যে কিছু যুবক ছেলে মেয়ে যারা খারাপ ছিল, হঠাৎ কিছুদিন পরিবর্তন হয়ে গিয়ে তারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে। তো এই সমস্ত যুবকদের সম্পর্কে কি বলবেন সম্মানিত শেখ? যেমন 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 নতুন কি ব্যাখ্যা পেশ পেশ করে তারা? যে একটা যেমন উদাহরণ। যেমন তারা জিহাদ করতে চায়, খারেজি টাইপের আর কি, অনেকটা উম, নাই খারেজি তো। চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। এই ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা করার অধিকার কার? জেনারেল শিক্ষিত ছেলেদের? ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত প্রফেসর লেকচারারদের, ডাক্তার ইঞ্জিনিয়ারদের, না আলেমদের? আলেমদের, সম্মানিত শেখ। আলেমদের। সুতরাং এটি আহ তাদের হস্তক্ষেপ অন্যদের অধিকারে। তারপরে এখন এক চিন্তা করুন, আমি একজন শেখ দায়ী, যদি আমি ডাক্তারি করা শুরু করি আর এমবিবিএস এর কাজটা আমি করি, বা একজন সার্জনের কাজ করি, তো অবস্থা কি হবে বলুন তো? কেউ আসবেন আমার কাছে? দিন তো যথেষ্ট শিখছেন মহব্বতের সাথে, কিন্তু আসবেন চিকিৎসা নিতে? তো এত কেন মূর্খ সমাজ হবে যেসব জাহেল, হ্যাঁ, সুফাহুল আহলাম, নির্বোধ এসব যুবক, যারা হয়তো সদ্য হেদায়েত হয়েছে, বিভিন্ন পাপে জড়িয়েছিল একসময়, আল্লাহ হেদায়েত করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু হেদায়েত হয়ে এক গর্ত থেকে উঠে এসে টিকতে পারেনি, হ্যাঁ, আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। এরা হচ্ছে খারিজি, জঙ্গি। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতকে রক্ষা করুক, দেশকে, জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। কথা বুঝতে পেরেছেন? আলেম ছাড়া ইসলামের ব্যাখ্যা করা কারো জন্য জায়েজ নয়। আলেম ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, তারপর আলেম নিজের খেয়াল খুশি কোরআন হাদিসের ব্যাখ্যা করে, সেটিও জায়েজ নাই। তার পূর্বে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, তারা কি ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা সামনে রেখে, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কি ব্যাখ্যা বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সেটা সামনে রেখে ইসলামের এক্সপ্লেন করতে হবে। এ ভিন্ন যদি আমিও ব্যাখ্যা করি, আয়াত হাদিসের ব্যাখ্যা করি আমার খেয়াল খুশি, অথচ সাহাবায়ে কেরামগণ সেইভাবে বুঝেননি, তাহলে আমি নিজেই গোমরাহ। এসব যে সাধারণ ছেলে মেয়েদের কথা তো বাদ দেন। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের দেশে যেসব আলেমগুলো দেখা যায়, যে আগের আলেম আলমারা কি ফতোয়া দিয়েছেন দেখেন না, নিজের থেকে একটা ফতোয়া ছুঁড়ে দিলেন, এদের ফতোয়াতে অনেক গুমরাহি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। আছে এরকম আলেমদের সমাজে অনেক বক্তা, যে তারা আসলে সালাফদের কোরআন হাদিসের ব্যাখ্যাগুলিকে খেয়ালই করেন না। শেখ ইবনে বাজ কি বলেছেন, শেখ ইবনে উসাইমিন কি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, শেখ আলবানী কি বলেছেন, পরোই করে না তারা। এই জন্য তারাও পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এসব যুবকদের অবস্থা কি হবে বলেন দেখি? এরা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে।
খেয়াল খুশি তারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ হিদায়াত দান করুন। জি।